তোমরা আকীদায় ফাসে, তোমরা ইয়াজিদকে হযরত ইয়াজিদ আলাইহিস সালাম কে বলছো আজি পরশে তোমার পেল নব প্রাণ এ বিশ্ব জাহান। মহাপ্রভের তৃতীয় জমা আমরা অতিবাহিত করলাম। এই মহাপ্রভের শিক্ষা আমাদের কি শিক্ষা দেয়? আমাদেরকে শিক্ষা দেয় যে ইসলাম বা মুসলমানের পরিচয় তোমার যে পরিচিত হবে। এটা কিভাবে? এটা কি ইমানের পরিচয়ে না হলে পরিচয়? এটা আমাদের জানতে হবে। এই মহাপ্রভুর শিক্ষা থেকে ওটা আমরা লাভ করি যে তোমাকে যদি মুমিন হতে হয়, ইমান তোমার ভিতরে ইমান আছে, ইমান না থেকেও তো মুসলমান পরিচয় দাও। একজন মুনাফিকও বলে আমি মুসলমান, এটা পরিচয় দিতেই পারে। তার লেবাস বাইরের যে সুরত সেটা ইসলামী সুরত, মুসলমানি সুরত, সুতরাং তাকে সবাই বলবে মুসলমান। এক ইহুদি মাথায় টুপি পড়ে, ওদের তো একটা অন্যরকম ছোট টুপি, এইটা যদি একটু বড় করে পড়ে, ওদের তো দাঁড়িয়ে আছে। ওরা যে ইহুদি আলেমরা ওরাও তো দাঁড়িয়ে, এবং ওরাও এরকম মনে করে, ওরাও নামাজ পড়ে, ওদের কায়দা ওরাও নামাজ পড়ে, ওদের কায়দা ওরাও নামাজ পড়ে। তাই এই ধরনের শরীয়তের যে ওদের শরীয়ত, মুসার শরীয়ত, হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের যে পায়বন্দি তাদের ভিতরে আছে, এবং তারা মনে করে তারাই হক, দিনের ক্ষেত্রে তারাই হক, এটাও তারাই মনে প্রাণে বিশ্বাস করে। এবং অন্যান্য যারা আছে তারা ছাড়া সব হচ্ছে নিকৃষ্ট, তাদেরকে কি করে দাও, ধ্বংস করে দাও, এইটা হচ্ছে তাদের নীতি। ওই শুধু বাহ্যিক পরিচয় তো ওটা, বাহ্যিক পরিচয় দেখেই তো মুসলমান এটা বলা যাবে না, কিছুতেই বলা যাবে না। মসজিদের মতোই সেই ধর্মীয় উপাসনালয়, ঠিক আমি দেখে তো বিভ্রান্ত হয়েছিলাম। কোথায়? আমি গেলাম, সেই বলা হয় যে ওদের যে বিমানবন্দর, ওই বিমানবন্দর থেকে আমরা যে গেলাম প্রায় 30 কিলোমিটার হবে। তার দুই দিক দিয়ে খালি পশ্চিম পশ্চিম পশ্চিম। আমি বললাম যে এত পশ্চিম, এটা কি মুসলমান সংখ্যা গরিষ্ঠ? পরে জানলাম যে না, এটা মুসলমানদের মসজিদ, মসজিদের অনুরূপ, মসজিদের অনুরূপ। ওখানে যে কোনো মুসলমানই বিভ্রান্ত হবে, বিদেশ বিভ্রান্ত, আমি যেমন বিভ্রান্ত, ঠিক ওই রকম মসজিদের মতো সবকিছু মসজিদের মতো। এবং ওদের ভিতরে যারা পুরোহিত্য করে ওরাও দেখতে মুসলমান। শিখদের দাঁড়িয়ে আছে না, শিখদের মাথায় পাগড়ি আছে না, এই লেবাসে বা তাদের উপাসনালয় সুরতটা কিন্তু ইসলামী সুরত সব, কিন্তু তারা মুসলমান, তাদের ভিতরে ইমান নাই, এই জন্য তারা মুসলমান। ইহুদিরা ওরাও ওইভাবে তাদের লেবাস খুবই একটা ছোট টুপি মাথার, এইরকম ভাবে তারাও সেই সুরত নেয়। কিন্তু মুসলমান হইতে হলে কি হতে হবে? মুমিন হতে হবে। পূর্ব শর্তটা মুমিন, মুমিন হতে হবে। আকীদা বলা হয় যে মুসলমানদের ভিতরে দুইটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে মুসলমান হিসাবে তাকে তুমি তার শরীয়তের যে ভুল ত্রুটি এগুলার প্রেক্ষিতে তো শরীয়তের আইনে শাস্তি হয়, কাজী বিচার করে কিরকম? শরীয়তের আইন, শরীয়তের আইনে বিচার। এখন শরীয়তের আইনটা কি দৃশ্যমান রূপে সাক্ষী লাগবে, সাক্ষীটা কিরকম? চাক্ষুষ সাক্ষী, দেখার সাক্ষী, দেখার সাক্ষী দেখছে
এইভাবে সাক্ষী দিবে। এখন এই সাক্ষী যদি না হয়, দৃশ্যমান না হয়, তাহলে তো শরীয়তে বিচার করবে না। শুনছে, সাক্ষী বলতেছে আমি শুনছি আমাকে মার্ডার করছে, এভাবে কিন্তু কাজী রায় দেবে। সুতরাং ওই শরীয়তের বিচারটা হচ্ছে সাক্ষী যে সাক্ষী দেবে সেটা দৃশ্যমান দিতে হবে, এবং যে সাক্ষী দেবে তাকে মুমিন দিতে হবে। এইভাবে সবকিছু শরীয়তের বিচারে নির্ধারিত হয়। ওটা জাহেরা, জাহেরা সবকিছু জাহেরা, শরীয়ত জাহেরা। বাতিনি, বাতিনি ওখানে কিন্তু বিচার ওই বাতিনি, বাতিনি হিসাবে বিচার হবে হাসরের ময়দানে। বাতিনি হিসাবে বিচার হবে হাসরের ময়দানে। এই দুনিয়ায় বাতিনি হিসাবে বিচার হবে না, বাতিনি হিসাবে দুনিয়ায় বিচার হবে। তবে কাজী সাহেবরা অনেক ক্ষেত্রে তারা চিন্তা করবে, তেমন একটা মশলা এরকম আছে এই দুটোর মুক্তায় কিতাবের ভিতরে, এরকম একটা মশলার কথা লেখা আছে যে কিরকম, কেমন জাউজ, জাউজ মানে স্বামী, জাউজ মাগরিব में है और जाउजा, जाउजा মানে স্ত্রী, মাশরিক में মাগরিব, মাগরিব মানে কি আর মাশরিক কুল, তাহলে দুইটার ব্যবধান 12,000 12,000 12,000 में দুইটা আছে माशरिक जाउज माशरिक में हो और जाउजा मगरिब में और बच्चा पाए। এইভাবে তাদের ডিসটেন্স 12 বছর, এই 2 বছর আছে, এই 2-3 বছর তারা আসে নাই, ওই মূল্যকে আছে, দুইজন দুই মূল্যকে আছে, আর বাচ্চা পায় না, এর মাঝখানে বাচ্চা পায় না। কারণ কি বিচার গেছে কাজের দরকার, বিচারটা কেমন, বিচারটা কিভাবে করবে? এখন ওই ইসলামের যে ফতোয়ার কিতাব ওইগুলো দেখে তো কাজে রায় দেবে, কাজী কি নিজের জ্ঞান থেকে রায় দেবে না। কাজী ইসলামী যে কিতাবগুলো, যেগুলো আইনের গ্রন্থ, আইনের গ্রন্থ কোনগুলো, হাদিস পড়া পড়া দেবো না, হাদিস প্র্যাকটিস করে আইন বানান নাই, সেই আইনের গ্রন্থগুলোকে বলা বেকার কিতাব। যেমন ফতোয়ায়ে স্বামী, এটাও কিন্তু ফতোয়ার কিতাব, ওইটা দেখে দেখে কাজীরা রায় লেখে, কাজীরা নিজস্ব কোনো রায় লিখতে পারবে, ওইতে মানুষদের তাদের রায় লিখতে হবে এবং রায়ের ভিতরে এগুলো উল্লেখ থাকতে হবে, তাহলে কিন্তু সে রায় দিতে পারবে। এখন এই যে মশলা, এই যে ইটা আসছে বিচারটা, এখন ওই মেয়েটা ঘুরে নিয়েছে যে বিচার দিন, আরে সন্তান না পাইতে হয়েছে হারাম জানা হইত, বিচার করবে না, বিচার কি তাকে তাকে বিচার করবি, কাজে আমি মাথায় গেছে কিভাবে বিচার। এই জন্য ওই দরুল মক্কার কিতাবের ভিতরে লেখা আছে যে এই অবস্থায় কাজী কি করবে, কাজী কি করবে, কাজী কি রায় দিব যে এটা তো স্বামী 3 বছরের আসে না, তার বাচ্চা হয়েছে, অবশ্যই এই বাচ্চা এটা তো জাহেরা খেয়ালে, কিন্তু এর ভিতরে তো বাতিনি বিষয় থাকতে পারে। এখন কাজী কি রায় দেবে, তো ওখানে বলা হচ্ছে যে কাজী রায় দেবে, রায় দেওয়ার আগে স্বামীকে জিজ্ঞাসা করতে, স্বামীকে জিজ্ঞাসা করতে, মানে স্বামী যত দূরে থাকে তাকে দেখা নাহলে সে রায় দিতে পারবে না। সোজা সাহেব কি ও আউলিয়া আল্লাহ হতে পারে যে তার স্বামী আল্লাহ রুমি, এবং কেরামত কি তরিকা পর ও বিবি का पास हाजिर हो गया था, সে তার বিবির কাছে কেরামতের তরিকায় হাজির হয়েছিল আর বাচ্চা পায়না, আর বাচ্চা পায়না। এখন স্বামী মুখ থেকে যদি এটা না আসে তাহলে তো সে রায় দিতে পারে, তাকে পাথর মারে হত্যা করবো না, পাথর মারে হত্যা করবে, বাচ্চা হয়েছে তাকে পাথর মারে দেবো। আর যদি এরকম প্রমাণিত হয় যে অবৈধ, তাহলেও তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে হত্যা করবে। কতদিন তাহলে 2 বছর, 2 বছর কোরআনে আছে, 2 বছর কোরআনে হিসাব, এই 2 বছরের ভিতরে তার মাকে মারতে হবে, হত্যা করতে হবে। কোন
কাছে রাজনীতি পারবে না, হাতটা না 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ানো, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করে তারপরে মানতে পারবে। আর এক্ষেত্রে তো মানতে পারবেই না সে স্বামীর সাক্ষী ছাড়া। স্বামী যদি সাক্ষী দেয় যে আমি আসছি, কিভাবে আসছি? আল্লাহ কেরামতে বিজ্ঞাপন ছিল, আসছিল, আর বাচ্চা পাই না, আমি বাচ্চা হইতে পারি, এটা সাহেবকে এটা হইতে পারে। সুতরাং এইটা কিন্তু এখন শরীয়ত আর দৃশ্যমান ব্যাপারটাও আছে। তারপরেও এখানে আমাদের হিসাব, এই ধর্মের সে হিসাব হইতেছে যে আমাদের মুমিনের হিসাবে থাকতে হবে। আর মুমিনের হিসাবটা কি? মুমিনের হিসাব মুসলমানদের ভিতরে দুইটা দল হতে পারে। একটা হইতেছে মুসলমান গুনাহ করতে পারে, তাই গুনাহ কয় কিসিমের? 2 কিসিমের। একটা হইতেছে যারা কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, ওদের বলে ফাসিকের পাশে নামাজ হয় না, ফাসিকের পিছনে নামাজ হয় না, তারা ফাসিক, তারা বড় বড় কবিরা গুনাহ করে এবং গুনাহের উপরে কায়েম থাকে। দায় মানে কি? দায় নেই, বলতে পারবো না। এই ঘুষ খাইতেছে আর শেষ নাই, আজকে খাই কালকে খাই, বাবা ফেরেছে বাদ দিব তাও দেয়, বাবা ফেরেছে বাদ দেবে তাও দেয়। এরকম একটা লম্বা দেখতেছে না, হ্যাঁ তুমি ইচ্ছায় নেই। যেমন আমাদের আমার ভাই বিশ্বাস হযরত শামসুল সৈয়দ ওনার স্ত্রী গুরুতর অসুস্থ হয়েছে। আমার দাদা জানের যিনি মুর্শিদ ছিলেন, তিনি কি ছোট ছিলেন, মুজাদ্দেদ ছিলেন না, সেই হযরত মুজাদ্দেদ সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেম করে ডাকছে, তোমরা তো শিখাইছি, তোমরা কি করো সলভ করো। এই যে আমার মেয়েদের সবচেয়ে ঘনিষ্ঠ মেয়ে বিয়ে হইতেছে, বিয়ে পাবো, আর আমার স্ত্রী গুরুতর অসুস্থ, এখন বিয়ে না দিয়ে আমার স্ত্রীর মারা যায়, মেয়েটার কর্তব্য কি কর সলভ করো, সবই করেছে সলভ করে একজন এক সলভ দেখ। বলেন যে তোমাদের সলভের আয়না যদি ভাঙ্গাচুরা থাকে, মুক্তির কথা আসলো, তোমাদের দিলের আয়না ওটা তো ভাঙ্গা ফাটা ওই দিলে তো ঠিক পাতো সুরত আসতো না, সুরত দেখা যায় ভাঙ্গা আয়না ওইভাবে তো আসতেছে। তার শুরুতে সবাই মুসলিমই ঠিক আছে। আমি দেখলাম যে একটা ভবন আমাদের কবি আমার গজল লিখছিলেন না, ওরে ভবন তুই কি করবো, এটা কোন ইয়েতে বলছিলেন, ঠিকই আছে, কোন গুণটা কবি নজরুলের ভালো লাগছে, কিন্তু আমরা যখন ভবন ভুনগুন করে আমরা ভয় পাই না, শরীর বিরোধীরা এসে পড়ে গাওয়া এটা মনে করো না, এটা ভয় লাগে। তো আমার দাদান বললেন আমি সলভে দেখলাম যে একটা ভ্রমণ খানো ভ্রমণ করতেছে, আমি তো ভয় পাইছি আমার শরীরের উপরে পড়ে। পরে আমি মনে করলাম যে এটা হয়তো বিয়ের বাধা, এই জন্য আমি আত্মিক শক্তির দ্বারা রাসূলুল্লাহ কায়দাতের ফায়দের শক্তি আছে না, তারপরে কুওয়াতে ইলাহিয়ার ফায়দের শক্তি আছে, মুরিদান যারা তরিকার সাধু ওরা ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়াহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের একটা কালবি শক্তি রাখতো না, ওই দুই শক্তি, এক শক্তির নাম কি গায়রাতে রাসূলুল্লাহ। গায়রিয়াত মানে কি? গায়রাত মানে গোসা রাগ, দয়ালুদের রাগ ছিল না, হ্যাঁ তাদের উপরে রাগ আছে, কাফেরদের উপরে, মুনাফিকদের উপরে খাতির করছেন নাকি, তলোয়ার চালায় দিয়েছেন না, ওই রাগছিল, ওইটাকে বলা হয় গায়রিয়াত। ওই রাগের ফায়েজ, ওই রাগের ফায়েজ যদি
কোন দুশ্মনের উপর পড়ে উপাস করেন আরেকটা হচ্ছে কুয়াতে ইলাহিয়া আল্লাহর কুয়াতে শক্তি আল্লাহর কুয়াতে ইলাহিয়া মানে কি আল্লাহ শক্তির ভাই ওটা কম শক্তি না বেশি শক্তি ওইটা যদি খেয়াল করার আগে তো বলবো না দুশ্মন এইগুলো কিন্তু যারা তরিকপন্থীদের শক্তি এখন এটা প্রয়োগ করা পারো কি সেগুলো এটা তোমার ব্যাপার কিন্তু এই শক্তিটা কিন্তু আছে তেলের শক্তি আছে এবং ইন্দ্রের আছে মুমিন মানে তরিকাপন্থী মুমিন তাদের কিন্তু এই শক্তি আল্লাহ দিয়েছে এখন তোমরা যদি এই দুটো প্রয়োগ করা পারো তাহলে শত্রু তোমাদের কাছে বেড়া পারবে দেখছো না ঘোড়া সাপের ঘুরে থাকে মাছ মারে মাপটা দেওয়া করে মাছ মারে যারা জানে ঘোড়া সাপ করলে কি ভয় পায় কিন্তু বকরা সব ভয় পাবে না ওইভাবে অবস্থায় তাই তোমরা ওই খেয়ালে থাকো তো আমাদের হযরত উনি মুজাদ্দিদ না শক্তি গ্রাহম তিনি বলেন আমি খেয়াল করলাম যে এটা বাদ বিয়ার বাদ খেয়াল করলাম হয়তো করতে যান অথবা রসুল্লাহ গায়েন এই দুই যে কোনো এক ফাইল দ্বারা আমি যখনই বললাম আঘাত করলাম ওটা ধ্বংস হয়ে গেছে ওই চলে গেছে একটু পরে দেখতেছি যে একটা হাতির কাটা মাথা শব্দ হাতির কাটা মাথা খাস করে আমার সামনে পড়লো এই পড়লে আমার ধ্যান ছুটে গেল তখন হযরত সৈয়দ আলী বললেন বাবা ইউনূস তুমি তো দেখছো ঠিকই দেখো একবারে নিখুঁত কিন্তু একটা আমি বুঝতে পারছো বলে হুজুর আমি প্রথমটা কিছু বুঝছি যে ওই ভ্রমণটা হইতেছে কি বিয়ার বাধা এগুলা তো আমাদের বলতে হবে না বললে শিক্ষা হয়তো কেতাবে লেখা সাম্বাদনে কেতাবে লেখা পড়ছো না মনে পায় না কাজাই থাকে এই জন্য না কইলে হয় আদৌ বলছেন যে বলা লাগে তিন রকম আছে একটা হইতেছে বিল মায়সা অন্য শিল্পের বোঝা তারা পয়সা থাকে তাকে পড়াও লাগে না খালি একটু কষ্ট করে পয়সা শোনা না এটাও তো অনেকের সাথে দেখবি খালি পয়সা থেকে একটু শুনবো এইটুকু কষ্ট আর কি কষ্ট আছে যে মাছ করে তার কিন্তু কষ্ট আছে অনেক কষ্ট আছে দই বিল মাওয়াজা অন্য শিল্পের মাধ্যমে বুঝান এটা শ্রোতারা খুব সহজে বুঝে আরেকটা হচ্ছে বিল দাসে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে শিক্ষা দাও এটাও আছে আরেকটা হচ্ছে বিল কিতাব লেখা হযরত বড়দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর হয়েছে হিসাব আছে 1000 বছর হয়ে গেছে 1000 বছর আগে তিনি যে কিতাবটা লিখছেন 1000 বেশি ওই 1000 বছর আগে তিনি যে কিতাবটা লিখছিলেন শেরুল্লাহ সাহেব নাম শোনা নাই এখনো আছে তাহলে 1000 বছর আগে যে তিনি লিখলেন ওই উনি যা লিখে গেছেন ওটা আমরা এখন পড়তে পারি না অন্যভাবে তারপরে বললেন যে হুজুর আমি তো প্রথমটা বুঝতে পারলাম ওটা হচ্ছে যে ওটা পাতা ওটা ধ্বংস হয়ে গেছে দ্বিতীয়টা বুঝে দ্বিতীয়টার মধ্যে এত সোজা নাকি খাওয়া সোজা না খুব সোজা কেন সরবরা আল্লাহর তরফে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই যে তুমি যে দেখছো এটা খুব মুবারক আল্লাহ খুশা দিয়েছেন সুসংবাদ লাহুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ দুনিয়াতে আখিরাতে আল্লাহ দুনিয়াতে আল্লাহ সুসংবাদ দেন এই সুসংবাদ দিয়েছেন তোমার এই সুসংবাদ পাইনি সন্তুষ্ট হয়ে গেছে সেই আশ্বস্ত হয়েছে আবার এই নিয়ে বিয়ে শীঘ্রই দেখবা ওই যে বাধাটা ছিল তুমি তো ওটা ধ্বংস করে এখন দ্বিতীয়টাতে দেখছো হাতির কাটা মাথা রক্ত আলা মাথা ফাঁস করে পড়ছে আওয়াজ ধ্যান চলে গেছে ওইটা হচ্ছে হাতি আর কাটা মাথা এটা হচ্ছে সুদের প্রতি সিম্বল এটাকে বোঝা যায় বললে আর ছাড়া তোমরা যাওয়ার সামনে অনেক কিছু কারণ
বোঝা ভালো ভালো ঠাসায় পড়লো পরের ভেঙে গেছে ওইটা ছিল বিয়ের পাতা চারি সুদ এখন এই সুদ একসাথে ওই বিয়ের সম্বন্ধ কম বুঝতে পারবা এর সাথে বিয়ের সম্বন্ধ হইতেছে আমার মেয়ের শীঘ্রই একটা বিয়ে আনবে একটা মুসলমান খানদানের খুব বড় জমিদার বাড়ি থেকে খুব বড় খানদানি জমিদার বাড়ি কিন্তু বাবা ওরা সুদ খায় সুদের ব্যবসা করে মানুষ সুদের ব্যবসা করে না সুতরাং এটা তো আমি তো চিন্তায় পড়ে গেছি আসবো তো কয়েকদিন ভিতরে তোমরা আসবো এখন সুদীর্ঘের সাথে আমি বিয়ে দেবো না আসুক আসার পর প্রথমে বললেন আপনি পছন্দ খুব পছন্দ হয়েছে আমরা তোমরা তো ছয় বংশ ঠিক আছে তোমাদের একটা খানদানি দোষ আছে না যে দোষ কিন্তু এই সুদ খাও না এটা কে বলছে আমাদের কারণ এটা গায়ের বিভাবে সন্তান আছে তোমরা সুদ খাও তোমরা যে সুদ তোমরা যে সুদ খাও সুদ খাও কিন্তু হারাম কোরআন কিন্তু হারাম করে দিচ্ছে আর শাস্তি কিন্তু কঠোর এটা জানো কথা গায় জানে তেলের সাথে করে না মানুষ যে তোমার সাথে আমি তো যদি এটা চলতেই থাকে তাহলে কিন্তু আমি তবে তোমরা যদি তওবা করে তরিকা নাও এবং এই সুদ খাওয়া ছেড়ে দাও এটা আমার কাছে অনেক না তাহলে দেওয়া তাই বলল না তাই করলো বিয়ে হয়ে গেল বুঝতে পারছো তাহলে এই যে ঘটনাটা করে কি দেখতে হ্যাঁ মহারম ইমাম ইমাম এখন হইতেছে ওইটাই ওই যে ব্যাপারটা আমাদের খেয়ালে রাখবে যে এই মুসলমানদের ভিতরে যারা ফাসেক এই যে জমিদার ছিলেন তো ফাসেক ছিল এই জমিদার যতই বড় জমিদার আর পিছনে কিন্তু নামাজ ফাসেক এই জন্য বলছিলাম কিন্তু যখন তওবা করে আবার ফিরে আসলো তখন নামাজ হবে না তখন নামাজ এইভাবে তারা তো ফাসেক আমরা তো সুদ খাই না ফাসেক ব্যাংকের থেকে আমরা সুদ খাই না ব্যাংকের সুদ খাই না তোমরা ফাঁসে বড় ফাঁসে তোমাদের ফাঁসে কি তোমাদের ফাঁসে পেয়েছো আর তোমরা আকিদায় ফাঁসে আকিদা ফাঁসে কে আমল মুসলমান ফাঁসে কে আকিদা মুসলমান তোমরা আকিদায় ফাঁসে তোমরা এজিদ কে হযরত এজিদ আলাইহিস সালাম কে বলছো তোমরা এই জিনিস শুনলাম একদিন আগে শুনে তো চলে আসতে গেছে কয়েকটি এই জিনিস রাদি আল্লাহ তাআলা এখন এদের দলে জুতা মারার কোনো সমস্যা এজিদ ও কাফের না একবার টাকা তফসিরে আয়াতের সাথে রাসূল অন্যদের ভুলে দেওয়া কাফের এরকম এজিদকে যে মুসলমান বলে বা রাদিয়াল্লাহু তাআলা বলে আপনি শুনে নামাজ পড়ুন ও ফাসিক না ফাসিকে কি ও ফাসিকে আমরা মুসলমান না ফাসিকে আকীদা যদি ফাসিক হয় ওটা উপায় নেই ফাসিকে আমরা মুসলমান না পাইবো কিন্তু ফাসিকে আকীদা মুসলমানের মাপ নেই এজিদকে যে বলবে যে সে মুমিন বা বুজুর্গ ব্যক্তি তবে ও কাফের হয়ে গেছে না সুতরাং ওই সব ফাসিকের দ্বারা কোনো না এইগুলো আমাদের মহানবীর শিক্ষা বলে